ক্রিকেট মানেই বল আর স্কোরবোর্ড, কিন্তু আপনি জানেন কি এই খেলার অদেখা একটা যুদ্ধ আছে যা চলে কথার মাধ্যমে। এটাই হলো স্লেজিং, ক্রিকেটের অদৃশ্য মনস্তাত্ত্বিক লড়াই। স্লেজিং মানে শুধু খোঁচা মারা না, এটা হলো প্রতিপক্ষকে কথায় প্ররোচিত করা, তাকে রাগানো বা মনোযোগ ভাঙার চেষ্টা করা যাতে সে মানসিক ভারসাম্য হারায়। এই যুদ্ধ চলে ব্যাটার বলের মাঝখানে নয়, বরং মাথার ভেতরে। ধারণা করা হয় স্লেজিংয়ের সূচনা 1960-এর দশকে অস্ট্রেলিয়ান ক্রিকেট থেকেই। তখন বলা হতো মাঠে টাপ টল্ক হলো পুরুষোচিত মানসিকতার প্রতীক। অস্ট্রেলিয়ানরা এটা দেখত মনোবল ভাঙার কৌশল হিসেবে। পরে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এমনকি ভারতও এই সংস্কৃতিটাকে নিজের মতো করে গ্রহণ করে নেয়। কিন্তু কিছু কিংবদন্তি মুহূর্ত তো ইতিহাসে রয়ে গেছে, যেমন গ্লেন ম্যাকগ্রা ও রামনেশ সরওয়ানের তর্ক বা শেন ওয়ার্নের বিখ্যাত মাইন্ড গেমস। মানুষের মন এমন, যখন কেউ তাকে অবমূল্যায়ন করে সে দুইভাবে প্রতিক্রিয়া দেখায়। এক, রাগে ভুল করে ফেলে। দুই, আরও দৃঢ় হয়, প্রমাণ করার চেষ্টা করে। বোলাররা এই দুই দিকের মধ্যে রাগে ভুল করার জায়গাটা খুঁজে নেয়। এটা স্লেজিংয়ের আসল উদ্দেশ্য, মনোযোগ ভেঙে দেওয়া। মনোবিজ্ঞানীরা বলেন স্লেজিং এক ধরনের সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন, যেখানে কথাই অস্ত্র আর মনই টার্গেট। তবে স্লেজিংয়ের একটা সীমা আছে। জাতি, ধর্ম, পরিবার বা ব্যক্তিগত অপমানের জায়গায় গেলে আইসিসি এখন সরাসরি শাস্তি দেয়, কারণ খেলাটা খেলাই থাকা উচিত, ঘৃণা নয়। ইকতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।